ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আমরা এর আগের ক্লাসে ওয়ার্ক এনার্জি পাওয়ারের যে দুখানা 7 sum in 15 minutes এর দুখানা আমরা সিরিজ করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা যেটা হবে সেন্টার অফ মাস, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক ইন ক্লাস 11 অ্যাজ ওয়েল অ্যাজ যেই সেই সেন্টার অফ মাসের আমরা আজকে জাস্ট থিওরি গুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট যেটা আছে সেটা হলো হোয়াট ইজ সেন্টার অফ মাস। হোয়াট ইজ সেন্টার অফ মাস? সেন্টার অফ মাসটা কি? সেন্টার অফ মাস হলো কোন একটা বডি এমন একটা পয়েন্ট where we apply a force and body moves in translational motion। তাহলে সেন্টার অফ মাস এমন একটা পয়েন্ট যে পয়েন্টে আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি বডিটার কি হয়, ট্রান্সলেশন মোশন হয়। ট্রান্সলেশন মোশন মানে কি, ইউ ক্যান অলসো সেট দ্য লিনিয়ার মোশন, এটা লিনিয়ারলি সেট করে। ধরো এখানে কোনো একটা বক্স আছে, আমরা এই বক্সের উপরের দিকে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে, বক্সটা নিচের দিকে পড়ে যেতে পারে। আমরা এই বক্সের এই নিচের দিকে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বক্সটা কি হবে, উল্টো দিকে এখানে পড়ে যেতে পারে, দেয়ার ইজ আ প্রবাবিলিটি। কিন্তু আমরা এই বক্সের এমন একটা পয়েন্ট পেতে পারি, লেট দ্য পয়েন্ট বি RCP, এমন একটা পয়েন্ট, বা লেট দ্য পয়েন্ট বি সিপি, সেন্টার অফ মাস পয়েন্ট, এমন একটা পয়েন্ট এখানে আমরা যদি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করি বক্সটা কি হবে, এটা ট্রান্সলেশন মোশন হবে। বক্সটা কোনো রোটেশন হবে না, জাস্ট ইট গিভস আস ট্রান্সলেশনাল মোশন। ওকে, চলো নেক্সট। নাও দ্য নেক্সট টপিক ইজ টু বডি সিস্টেম। আগে জানতে হবে এই টু বডি সিস্টেমটা কি। লেট দেয়ার আর টু পয়েন্ট and they are joined with a massless string or some massless some quantity বা কিছু একটা দিয়ে এটা একটা এরা দুজন জয়েন আছে। তাহলে এই যে দুটো বডি যে সিস্টেমটা তৈরি করে এটাকে বলে হলো টু বডি সিস্টেম। ঠিক আছে, এই টু বডি সিস্টেম এর যদি আমরা কোনো একটা সেন্টার অফ মাস খুঁজে পাই, লেট দিস ইজ সেন্টার অফ মাস যদি হয়, তাহলে আমরা এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করি দ্য বডিটা কি হবে, এই পুরো সিস্টেমটা লিনিয়ার মোশন অর ট্রান্সলেশন মোশন হবে। ওকে, ওকে। নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সেন্টার অফ মাস ইন টু বডি সিস্টেম? The RCM, let the mass of one body is m1 and position vector is r1. Okay, and the mass of second body is m2 and the position vector be r. Then the center of mass for this system RCM should be equal to m1 r1 plus m2 r2 divided by m1 plus m2. Okay, so next হলো proof of this equation. তাহলে proof কি হবে, let there is a body m1
and this position vector is r1. This is a coordinate system, x-axis, y-axis, and there is a body is m2, and this position vector is r. Okay. তাহলে আমরা ধরে নিলাম let F1 be the external force acting on M1 and F2 be another external force acting on M2. Okay, and F12 be the internal force on M1 due to M2, and F21 be the internal force on M2 due to M1. এবারে ইন্টারনাল ফোর্স কি হতে পারে? ইন্টারনাল ফোর্স হচ্ছে এখানে যদি দুখানা মাস থাকে তাহলে তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হবে, এখানে যদি দুখানা চার্জ থাকে তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হবে, বা দুখানা যদি ম্যাগনেট থাকে তাদের মধ্যে ম্যাগনেটিক ফোর্স হবে। এই ইন্টারনাল ফোর্সের ফোর্সটা কি হবে সেটা নয়, আমরা ধরে নিলাম F1 and F2, F12 and F21 are the two internal forces. তাহলে আমরা from Newton third law we can say that F12 is equal to minus of F21. Is it okay? Next, so the total force on M1, so the total force on M1 is F1 and F12. Okay, and the total force on M2 is F2 and F1. Okay, next হলো আমরা ধরে নিই let the initial velocity of M1 is v1 and the initial velocity of M2 is v2. Okay, তাহলে আমরা কি জানি F is equal to ma or F is equal to m delta v by delta t. তাহলে for M1 F1 plus F12 should be equal to M1 delta v1 by delta t1. Okay, and for M2 F2 plus F21 should be equal to M2 delta V2 by delta T. এবার if we add this equation 1 and equation 2 তাহলে আমরা কি পাবো? From 1 plus 2 we can get F1 plus F12 plus F2 plus F21 should be equal to M1 delta V1 by delta T plus M2 delta V2 by delta. Okay, চলো next কি হলো? আমরা একটু আগে কি পেয়েছিলাম যে F12 is equal to minus of F21. তাহলে আমরা কি F12 plus F21 এর ভ্যালু কত হবে? 0. তাহলে
the sum of these two becomes 0. তাহলে f1 plus f2 plus 0, these two sum is equal to m1 delta v1 by delta t, m2 delta v2 by delta t. Okay. এবার if m1 and m2 আচ্ছা থাক, m1 and m2 are constant, তাহলে আমরা কি বলতে পারি, আমরা এই m1 আর m2 কে ডেরিভেটিভের ভিতরে নিয়ে যেতে পারি। তাহলে f1 plus f2 it gives us t m1 v1 by dt plus t m2 v2 by, okay, now f1 plus f2 আমরা ধরে নিলাম this is the f external, তাহলে f1 plus f2 is the total external force, আমরা f ext বললাম। তাহলে আমাদের কি হচ্ছে f ext is equal to del del t of m1 v1 plus m2 v2। তাহলে আমরা এই f ext এর ভ্যালু কি পাবো, del del t of m1 v1 means del r1 by del t আর v2 means del r2 by del t। তাহলে f external is equal to d dt of m1 r1 plus d dt of m2, okay। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, f external equal to d dt of m1 r1 plus m2 r2। তাহলে d dt of d dt it gives us d2 dt square, তাহলে f external is equal to d2 dt square m1 r1 plus m2। এবার আমরা যে টোটাল f এক্সটার্নাল পেলাম, f এক্সটার্নাল মানে কি, আমাদের এই যে সিস্টেমের যে মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাহলে m টোটাল ইনটু অ্যাক্সিলারেশন টোটাল ইজ ইকুয়াল টু del 2 del t square m1 r1 plus m2 r2। Is it okay? Then mt, what is the value of m of t, m1 plus m2, the mass of total system, and the total acceleration means d dt of v center of mass equal to d2 dt square m1 r1 plus m2, okay। তাহলে এখানে কি হলো, dvcm মানে আমরা আবার লিখতে পারি, আচ্ছা এখানে m1 আর m2 হলো কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা ডেরিভেটিভের ভিতরে নিয়ে চলে যেতে পারি, d dt of m1 plus m2 vcm should be equal to delta 2 del t square m1 r1 plus m2, হলো। তাহলে আমরা আবার এখানে লিখতে পারি d dt of m1 plus m2 vcm মানে delta rcm by dt which gives us del 2 del t square m1 r1 plus m2 r2, okay। তাহলে এটা কি আসছে, এটা আসছে এই m1 m2 টাকে আমরা যদি আবার এই ডেরিভেটিভের মধ্যে নিয়ে চলে যাই, তাহলে d dt of m1 plus m2 rcm should be equal to del 2 del t square m1 r1 plus m2 r2, okay। Next,
তাহলে ddt of ddt মানে del 2 del t স্কয়ার ব্র্যাকেটের মধ্যে m1 plus m2 rcm should be equal to del 2 del t square m1 r1 plus m2 r। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি আসছে, এই দুটো থেকে আমরা বলতে পারি যে m1 plus m2 rcm is equal to m1 r1 plus m2 r। তাহলে আমরা এখান থেকে পেলাম rcm should be equal to m1 r1 plus m2 r2 divided by m1 plus m2। Okay, this is the proof of the center of mass position of two body system। Okay, now there are only two special cases। Special case number one, special case number one, সেটা হলো if m1 equal to m2 equal to m, then rcm is equal to mr1 mr2 divided by m plus n। তাহলে m r1 plus r2 divided by 2m, m cancel করো, তাহলে rcm should be equal to r1 plus r2 divided by 2। This is the value of rcm for m1 and m1 m2 equal to m, মানে দুখানা যে আমরা অবজেক্ট নিয়েছি তাদের মাস যদি ইকুয়াল হয়। নেক্সট কেস হচ্ছে স্পেশাল কেস 2। if rcm is at origin, আমরা যে কোঅর্ডিনেট সিস্টেমটা এঁকেছিলাম তার rcm টা যদি অরিজিন হয় তাহলে আমাদের কি হবে, 0 is equal to m1 r1 plus m2 r2 divided by m1 plus m2, which imply that m1 r1 plus m2 r2 is equal to 0। Okay, center of mass for n number of discrete body। Okay, ওকে, তাহলে এখানে কি হলো, এখানে আমাদের সিস্টেমটাকে দেখতে কেমন হবে, এখানে কোনো একটা মাস রয়েছে m1 যার পজিশন ভেক্টর r1, এখানে কোনো একটা মাস রয়েছে m2 যার পজিশন ভেক্টর r2, এখানে কোনো একটা মাস রয়েছে m3 যার পজিশন ভেক্টর রয়েছে r3 ডট 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 আপ টু এখানে কোনো একটা মাস রয়েছে mn যার পজিশন ভেক্টর হলো rn। তাহলে আমাদের এই rcm এর ভ্যালু কি হবে, rcm এর ভ্যালু ফর টু বডির জন্য, আমরা ফর টু বডির জন্য rcm এর ভ্যালু কি পেয়েছিলাম, rcm is equal to m1 r1 plus m2 r2 divided by m1 plus m2। তাহলে সিমিলারলি আমাদের এখানে ফর n নাম্বার অফ বডি আমাদের rcm এর ভ্যালু কি হবে, rcm should be equal to m1 r1 plus m2 r2 plus m3 r3 plus dot 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 up to mn rn divided by m1 plus m2 plus up to m। ওকে, এইবার আমরা যে rcm টাকে দেখলাম এটাকে আমরা একটা নতুন ভাবে রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে সামেশন দিয়ে রিপ্রেজেন্ট করব। কেমন এটা দেখতে হবে, rcm should be equal to mi ri, this is the sum over sign where I is equal to 1 to n divided by sum over mi
where I is equal to 1 to n। ঠিক আছে, এটা কিভাবে লিখলাম বা এটা থেকে আমরা কিভাবে এটাকে ব্রেক করতে পারি সেটা হলো ফার্স্টে আমরা I এর ভ্যালুকে 1 বসাবো, তাহলে আমরা কি পাবো a1 r1, সাম ওভার মানে প্লাস, তারপরে কি I এর ভ্যালু 2 বসাবো, তাহলে আমরা কি পাবো m2 r2, I এর ভ্যালু 3 বসালে কি পাবো m3 r3, এইভাবে আপ টু যদি আমরা n অবধি বসাই তাহলে আমরা এই ভ্যালুটা কি পাবো আপ টু mn r, ওকে, ডিভাইডেড বাই কি হবে সাম ওভার mi where I equal to 1 to n, I এর ভ্যালু 1 বসাই তাহলে m1, সাম ওভার সাইন প্লাস I এর ভ্যালু 2 বসালে m2 প্লাস ডট 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 আপ টু mn। Okay, this is the value of RCM for the discrete body. Next হলো আমরা যদি RCM টাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে লিখতে চাই তাহলে কি হবে, তাহলে এই RCM টাকে আমরা তিনটে কম্পোনেন্ট পাবো, একটা হলো XCM I cap, YCM J cap প্লাস ZCM K cap। ঠিক আছে, তাহলে আমরা এখন RCM মানে কি জানি, RCM মানে এবার প্রত্যেকটা R1 মানে কি, R1 মানে x1 I cap, y1 j cap, z1 k cap, R2 মানে কি x2 I cap, y2 j cap, z2 k cap, এইভাবে চলবে, তাই তো। তাহলে এবার আমরা এই যে ইকুয়েশন রয়েছে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে কি আসবে, তাহলে সেটা আসবে XCM I cap plus YCM J cap plus ZCM K cap should be equal to M1 X1 I cap, Y1 J cap, Z1 K cap plus M2 X2 I cap, Y2 J cap, Z2 K cap plus M3 x3 I cap, y3 j cap, z3 k cap up to dot 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 up to mn xn I cap, yn j cap, zn। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা কি করব এখান থেকে আমরা I cap গুলোকে আলাদা করব, তাহলে কি পাবো m1 x1 I cap, m1 x1 প্লাস এখান থেকে কি পাবো m2 x2, তারপরে কি পাবো m3 x3, mn xn I cap প্লাস আমরা যদি j cap গুলোকে আলাদা করি m1 y1, m2 y2, m3 y3 dot 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 up to mn yn j cap plus m1 z1, m2 z2 up to mn zn, okay, divided by এখানে আমি একটা এখানে একটা মিস করেছি, divided by m1 plus m2 up to dot 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 mn, so this divided by m1 plus m2 up to dot 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 mn। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, আমরা এবার I cap j cap k cap গুলোকে বোথ সাইড থেকে আলাদা করব, তাহলে প্রথমে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হলো XCM I cap is equal to XCM I cap is equal to m1 x1, m2 x2, mn xn divided by m1 m2 up to mn, okay।
তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, xcm is equal to sum over of mi xi divided by sum over mi, where I equal to 1 to n, I equal to 1 to n. Similarly, we can write that ycm is equal to, similarly, sum over mi yi divided by sum over mi, where I equal to 1 to n, where I equal to 1 to n. And zcm is equal to sum over mi zi divided by sum over mi, where I equal to 1 to n, I equal to 1 to n. This is the formula for the center of mass in case of Cartesian coordinate. Okay, now এটা তো আমরা ডিসক্রিট বডির জন্য পেলাম। এবার ফর কন্টিনিউয়াস বডি, expression of center of mass, expression of center of mass for continuous or rigid body। তাহলে কন্টিনিউয়াস আর রিজিড বডির জন্য আমার কি হবে, প্রথমে হচ্ছে আমার এই xcm এর ভ্যালু হবে ইন্টিগ্রেশন x dx, সরি x dm ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন dm, ycm এর ভ্যালু হবে ইন্টিগ্রেশন y dm ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ dm, and zcm এর ভ্যালু হবে integration z dm divided by integration of dm. ওকে, এবার আমরা এর একটা অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশনটা হলো যে find out the value of center of mass for a uniform rod lying in x axis। ওকে, তাহলে আমরা কি করছি, এখানে কোন একটা কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে, কোঅর্ডিনেট সিস্টেমের এক্স অ্যাক্সিসে আমরা কোন একটা ইউনিফর্ম রড রয়েছে। ঠিক আছে, এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এই যে ইউনিফর্ম রডটা সেন্টার অফ মাস হবে। তাহলে আমরা ধরে নিই যে লেট the length of the rod BL and the mass BM। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, এল লেন্থের জন্য আমাদের মাস কত হচ্ছে m, তাহলে ইউনিট লেন্থের জন্য আমাদের মাস কত হচ্ছে m/l। হলো, এবার আমরা কি করছি, এই যে এই অরিজিন থেকে কোনো একটা x ডিস্টেন্সে আমরা ডেল্টা x একটা লেন্থ কেটে নিচ্ছি। তাহলে কি করলাম, আমরা অরিজিন থেকে x ডিস্টেন্সে কোনো একটা ডেল্টা x লেন্থকে কেটে নিলাম। তাহলে the mass of delta x length কি হবে, m/l into delta x, this is called delta m। তাহলে আমরা যে ডেল্টা m টা নিলাম তার ভ্যালু কত, m/l delta x। এবার আমাদের xcm এর ভ্যালু কত হবে, xcm এর ভ্যালু আমরা কি দেখেছি, ইন্টিগ্রেশন x dm ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ dm। তাহলে এখানে x এর ভ্যালু x থাকলো, dm এর ভ্যালু কি হবে m/l delta x। এখানে আমাদের যে x এর ভ্যালু, এর পুরো লেন্থটা যদি l হয় তাহলে x এর এই যে x নিয়েছি এর লোয়ার লিমিট কত হবে 0 আর আপার লিমিট কত হবে l,
তাহলে x এর লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হলো l। ওকে, কারণ এই যে x যেটা নিয়েছি সেটা আমরা 0 নিতে পারি বা ম্যাক্সিমাম l অবধি নিতে পারি, এর বেশি আমরা নিতে পারবো না। তাহলে এটা কি হবে, ইন্টিগ্রেশন m by l delta x where x is equal to 0 to l। তাহলে কি হবে, তাহলে আমাদের যেটা দেখতে হবে m by l ইট ইজ আ কনস্ট্যান্ট, তাহলে m by l টাকে আমরা বাইরে বের করে নিই। m by l ইন্টিগ্রেশন x dx where x equal to 0 থেকে l, আর এখানেও m by l টাকে আমরা বাইরে কনস্ট্যান্ট হিসেবে বের করে নিতে পারবো, ইন্টিগ্রেশন dx where x equal to 0 থেকে l। ওকে, তাহলে কি হবে, তাহলে আমরা যদি ইন্টিগ্রেশনটা করি, প্রথমে m by l কেটে দিই, তাহলে এখানে কি হলো, ইন্টিগ্রেশন অফ x dx, ইন্টিগ্রেশন অফ x dx is gives us x স্কয়ার বাই 2, এখানে x এর ভ্যালু কত হবে 0 থেকে l, আর ইন্টিগ্রেশন অফ dx মানে only x where x is equal to 0 থেকে l। তাহলে আমরা এবার ভ্যালু বসাই, তাহলে l স্কয়ার বাই 2 আপার লিমিট বসাই মাইনাস 0 স্কয়ার বাই 2 ডিভাইডেড বাই l মাইনাস 0, তাহলে আমাদের কত হচ্ছে l স্কয়ার বাই 2 ডিভাইডেড বাই l, তাহলে l স্কয়ার বাই 2l, l ক্যান্সেল করলে আমরা কি পাবো l বাই 2। ওকে, তাহলে আমাদের এই ইউনিফর্ম রড হুইচ ইজ লেইং অন x অ্যাক্সিস, আমাদের xcm এর ভ্যালু কত হলো, xcm এর ভ্যালু হলো l বাই 2। এবার হচ্ছে আমাদের এই যে ইউনিফর্ম যে রডটা, এর ওয়াই অ্যাক্সিসে কোনো মাস নেই, এক্স অ্যাক্সিসে কোনো মাস নেই, ও অনলি সরি ওয়াই অ্যাক্সিসে কোনো মাস নেই, জেড অ্যাক্সিসে কোনো মাস নেই, ও অনলি এক্স অ্যাক্সিসে আছে। তাহলে আমাদের ওয়াই সিএম এর ভ্যালু কি হবে 0, জেড সিএম এর ভ্যালু কি হবে 0। তাহলে আমাদের সেন্টার অফ মাস পজিশন কি হলো l by 2 along x axis, or the RCM is equal to l by 2 I। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। এই ক্লাসে আমরা কি করব, এই ক্লাসে ফার্স্ট আমরা যেটা করব, মোশন অফ সেন্টার অফ মাস। তাহলে আমরা সেন্টার অফ মাসের মোশন কি হয় সেটা আমরা দেখব। আমরা আরসিএম মানে কি জানি, ফর এন বডি সিস্টেম RCM equal to m1 r1 m2 r2 mn rn divided by m1 plus m2 dot 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 up to m। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, taking derivative both side, we get, আমরা কি পাবো, VCM del RCM by dt is equal to VCM, which is equal to del dt del dt of m1 r1 m2 r2 mn rn divided by m1 plus m2 dot 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 r। ওকে, তাহলে এটা কি আসছে, এটা আমাদের 1 by m1। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই লেট টোটাল মাস m is equal to m1 plus m2 dot 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 up to mn হলো। তাহলে এখান থেকে কি আসবে, del del t of m1 r1 m2 r2 mn rn divided by m। ঠিক আছে, m টা কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে বের করে নিই, তাহলে 1 by m del del t of m1 r1 m2 r2 dot 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 up to mn। ওকে, তাহলে এটা কি আসছে, এটা আমাদের আসছে এইগুলোর ভ্যালু কি VCM। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি VCM is equal to 1 by m
m1 del del t of r1 plus m2 del del t of r2 plus up to mn del del t of rn। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি VCM is equal to 1 by m m1 v1 plus m2 v2 plus dot 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 up to mn v। This is the one of the formula, the velocity of center of mass। এবার আমরা এই velocity of center of massটাকে আবার যদি ডেরিভেটিভ করি, taking derivative both sides with respect to t, আমরা t এর রেসপেক্টে কি করছি, ডেরিভেটিভ করছি। t এর রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি, del del t of VCM is equal to কি হবে, del del t of 1 by m m1 v1 m2 v2 dot 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 up to mn v। তাহলে del del t of VCM মানে কি হবে, অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। এর ভ্যালু তাহলে কি আসছে আমাদের, আমরা 1 by m টাকে যদি বাইরে রাখি, d dt of m1 v1 plus m2 v2 dot 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 up to mn vn। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসছে, ACM is equal to 1 by m m1 t dt of v1 m2 t dt of v2 mn t dt of। ওকে, তাহলে এখান থেকে কি আসবে, ACM is equal to 1 by m m1 a1 m2 a2 mn an। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, the acceleration of center of mass is equal to ACM equal to 1 by m m1 a1 plus m2 a2 dot 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 up to mn a। এবার হচ্ছে আমরা যদি এই mটাকে এখানে মাল্টিপ্লাই করি, m of ACM is equal to কি হবে, m1 a1 m2 a2 to mn a। তাহলে m into a mass, total mass into total acceleration, it gives us the force, the external force। তাহলে F external এর ভ্যালু কি হবে, m1 a1 m2 a2 dot up to mn a। ওকে, this is the value of the force external। তাহলে আমরা যখন ইকুয়েশন অফ মোশন অফ সেন্টার অফ মাস বের করব, তখন প্রথমে তার ভেলোসিটির এক্সপ্রেশন কি হবে, অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন কি হবে, আর টোটাল এক্সটার্নাল ফোর্সের এক্সপ্রেশন কি হবে, এই তিনটে ইম্পর্টেন্ট। এখান থেকে বেশ কিছু সামস আমরা দেখব। চলো নেক্সট। ওকে, নেক্সট হলো দ্য সেন্টার অফ মাস, দ্য মোমেন্টাম, the momentum of center of mass, momentum of center of mass। তাহলে এই মোমেন্টাম অফ সেন্টার অফ মাসকে আমরা কিভাবে বের করব, আমরা টোটাল মোমেন্টাম of the system এরপরে দেখো, তাহলে আমাদের এই পি এর ভ্যালু কি হবে, মোমেন্টাম অফ ফার্স্ট পার্টিকেল, মোমেন্টাম অফ সেকেন্ড পার্টিকেল, মোমেন্টাম অফ থার্ড পার্টিকেল, আপ টু ডট 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 মোমেন্টাম অফ nth পার্টিকেল। ওকে,
তাহলে টোটাল মোমেন্টাম টি এর ভ্যালুটা কি হবে? প্রথমে হচ্ছে আমরা কি পাবো, p1 মানে কি m1 v1, p2 মানে কি m2 v2, p3 মানে কি m3 v3, ডট 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 mn। ওকে, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা লিখতে পারি m1 v1 প্লাস m2 v2 ডট 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 mn vn divided by m1 plus m2 up to mn into m1 plus m2 mn। হলো? তাহলে এবার দেখো এই যে আমাদের m1 v1 m2 v2 ডট 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 mn vn divided by m1 plus m2 up to mn, এটা আমাদের কি দেয়? This gives us the velocity of center of mass। আর m1 plus m2 plus m3 up to mn এটা আমাদের কি দেয়? Total mass m। So the momentum of the center of mass equal to total mass into velocity of center of mass। ওকে, এবার হচ্ছে আমরা আবার কি জানি, এবার হচ্ছে কনজারভেশন অফ সেন্টার অফ মাস। এটা নেক্সট টপিক। নেক্সট টপিক হলো কনজারভেশন অফ মোমেন্টাম। কনজারভেশন অফ মোমেন্টাম। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম কি হবে? সেটা হচ্ছে আমরা জানি F external মানে কি হয়, ডেল্টা পি বাই ডেল্টা টি। when F external is equal to 0 তাহলে আমার কি হবে, ডেল্টা পি বাই ডেল্টা টি equal to 0 which gives us P equal to constant। তাহলে for absence of external force MVCM is equal to constant। Okay, this is the conservation of the momentum, basic to advanced level। Okay, এবার এখানে আমরা কি করব, আমরা 7 সাম ইন 15 মিনিটস। ঠিক আছে, আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের সবখানে সাম করব 15 মিনিটস এর মধ্যে। চলো লেটস স্টার্ট। ফার্স্ট নিউমেরিক্যালস। ওকে, তাহলে ফার্স্ট প্রবলেম কি, 3 point mass 1 kg 2 kg 1 gram 2 gram and 3 gram lie in xy plane at respective point 1, 2, 0, -1 and 2, -3। Find the coordinate of the center of mass। তাহলে আমরা কি করব, m1 এর ভ্যালু কি 1 গ্রাম, এর পজিশন ভেক্টর, এই পজিশন কি বলেছে বা কোঅর্ডিনেট কি বলেছে 1, 3। m2 এর ভ্যালু কি, m2 এর ভ্যালু হচ্ছে 2 গ্রাম, এর কোঅর্ডিনেট হচ্ছে 0, -1। m3 এর ভ্যালু কি, m3 এর ভ্যালু হচ্ছে 3 গ্রাম, এর কোঅর্ডিনেট হচ্ছে 2, -3। তাহলে আমাদের xcm মানে x কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস এর ভ্যালু কি হয়, m1 x1 m2 x2 m3 x3 divided by m1 plus m2 plus m3। তাহলে এটা কি হবে, m1 মানে 1 into x1 মানে 1 plus 2 into x2 মানে 0 plus 3 into x3 মানে 2 divided by 1 plus 2 plus 3। তাহলে এটা কত আসছে, 7,6। সিমিলারলি আমরা যদি YCM এর ভ্যালু বের করি, YCM কি হবে, m1 y1 m2 y2 m3 y3 divided by m1 plus m2 plus m3। তাহলে এটা কি আসছে, 1, 2 2, -1 3, -3 divided by 1 plus 2 plus 3। তাহলে এটা আমার কত আসছে, 2 - 2 0 -9/6 which gives us -2/3। So sorry, -3/2। Okay, so this is the first numericals। Now second। Okay, numericals number 2। In HCl molecule, the separation between the nuclei of the two atoms is 1.27 angstrom। Find the location of the center of mass of molecule A where chlorine atom is 3.5 times heavier than the hydrogen atom। তাহলে আমরা ধরে নিই mass of hydrogen atom is m,
So the mass of chlorine atom is 35.5. এবার এখানে কি বলেছে, এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে 1.27 অ্যাংস্ট্রম। তাহলে আমরা ধরে নিই লেট হাইড্রোজেন atoms position is 0,0. So the chlorine atom position will be কি হবে 1.27 অ্যাংস্ট্রম কমা। তাহলে আমরা যদি xcm বের করতে চাই, এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হবে হচ্ছে mh into 0 plus mcl into 1.27 divided by mh plus mcl। তার মানে আমাদের আসছে 35.5, এটা 0 হয়ে যাবে, 0 plus 35.5 m into 1.27 divided by m plus 35.5, which gives us 35.5 into 1.27 m divided by 36.5. Okay, 36.5. তাহলে mm ক্যান্সেল করো, তাহলে আমরা এখানে কি পেলাম 35.5 into 1.27 divided by 36.5. Okay, which gives us 1.235 approx. তাহলে the center of mass is 1.235 angstrom from the hydrogen molecule. Okay, next problem. Okay, numericals 3. Two masses 6 unit and 2 unit are at position 6 I cap minus 7 j cap and 2 I cap plus 5 j cap minus 8 k cap respectively. Reduce the position of their center of mass. তাহলে কি হচ্ছে, আমাদের m1 এর ভ্যালু কি 6 ইউনিট, r1 position vector of m1 is কি 6 I cap minus 7 j। Okay, m2 এর ভ্যালু কি, m2 এর ভ্যালু হচ্ছে 2 ইউনিট, এর পজিশন ভেক্টর r2 হচ্ছে 2 I cap plus 5 j cap minus 8 k। তাহলে আমাদের RCM সেন্টার অফ মাস এর পজিশন ভেক্টর কি হবে m1 r1 plus m2 r2 divided by m1 plus m। তাহলে m1 এর ভ্যালু কত 6 into 6 I cap minus 7 j cap plus 2 into 2 I cap plus 5 j cap minus 8 k cap divided by 6 plus 2। তাহলে এটা কত আসছে 36 I cap minus 42 j cap 4 I cap 10 j cap minus 16 k cap divided by কত আসছে 8। ওকে, তাহলে এটা 36 plus 4 মানে 40 I cap minus 32 j cap minus 16 k cap divided by 8। তাহলে এটা কি হবে 40 I cap by 8, 32 j cap by 8 minus 16 k cap divided by 8, which gives us 5 I cap minus 4 j cap minus 2 k cap. This is the position of the center of mass. Okay, numericals 4. Okay, numericals 4. Two body of mass 10 kg and 20 kg are moving with velocity 2 I cap minus 7 j cap plus 3 k cap and minus 10 I cap plus 35 j cap minus 3 k cap meter per second respectively. Find the velocity of the center of mass. তাহলে আমরা কি পাচ্ছি m1 এর ভ্যালু কি 10 kg, m1 এর ভেলোসিটি কি v1 equal to 2 I cap minus 7 j cap plus 3। m2 এর ভ্যালু কি, m2 এর ভ্যালু বলেছে 2 kg, v2 এর ভ্যালু কি, v2 এর ভ্যালু হয়েছে minus 10 I cap
প্লাস 35 জে ক্যাপ মাইনাস 3। ওকে, তাহলে আমাকে কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। তাহলে আমাদের ভিসিএম এর ভ্যালু কত হবে, VCM is equal to M1 V1 plus M2 V2 divided by M1 plus M2। তাহলে M1 এর ভ্যালু কত 10, V1 এর ভ্যালু কি 2 I cap minus 7 J cap plus 3 K cap, M2 এর ভ্যালু কি 2, এখানে কত রয়েছে minus 10 I cap plus 35 J cap minus 3 divided by 10 plus 2। তাহলে আমরা এটা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 20 I cap minus 70 J cap plus 30 J cap minus 20 I cap plus 75 J cap minus 6 K cap divided by 12। তাহলে এটা কি হচ্ছে, এই 20 I cap minus 20 I cap cancel with each other, তাহলে আমরা এখানে পাচ্ছি 5 J cap plus 24 K cap divided by 12। Oh wait, 2 into 35 মানে 70 J cap, তাহলে এখানে আমাদের কি পড়ে থাকছে প্লাস 24 K cap divided by 12 which gives us 2 K cap। তাহলে ভেলোসিটি কত হলো, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস হলো 2 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি অফ center of mass is 2 meter per second। Okay, numericals 5, two body of mass 5 kg and 1 kg are moving with acceleration 6 meter per second along x-axis and 12 meter per second along y-axis, find the acceleration of the center of mass। তাহলে আমাদের কি বললো, m1 এর ভ্যালু কত 5 kg, এর অ্যাক্সিলারেশন কত 6 I cap মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, নেক্সট হচ্ছে m2 এর ভ্যালু কত বলেছে, m2 এর ভ্যালু বলেছে 1 kg, আর এর অ্যাক্সিলারেশন কি বলেছে অ্যালং y অ্যাক্সিস, তার মানে এর ভ্যালু হবে 12 j cap মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের acm মানে কি হয়, acm মানে হলো m1 a1 plus m2 a2 divided by m1 plus m2। m1 এর ভ্যালু কত 5, a1 এর ভ্যালু কত 6 I cap প্লাস m2 এর ভ্যালু কত 1, a2 এর ভ্যালু কত 12 j cap divided by 5 plus 1, তার মানে আমাদের কি আসছে 30 I cap plus 12 j cap divided by 6, তার মানে আসবে 5 I cap plus 2 j cap। Okay, 5 I cap plus 2 j cap, it is the acceleration of the center of mass। Okay, numerical number 6, from a uniform disk of radius r, a circular hole of radius r by 2 is cut out, the center of the hole is r by 2 from the center of the original disk। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি বললো, এরকম একটা সার্কুলার ডিস্ক আছে যার সেন্টার হচ্ছে r। এবার কি বলেছে, এইখানে একটা হোল কেটে নেওয়া হয়েছে যার সেন্টারটা হচ্ছে r by 2 ডিস্টেন্স from the original disk। এবার বলেছে লোকেট দ্য সেন্টার অফ মাস অফ দ্য রেজাল্টিং ফ্ল্যাট বডি। তাহলে আমাদের ফার্স্টে এখানে কি হবে, মাস ইজ প্রপোর্শনাল টু এরিয়া। ওকে, তাহলে m1 is the total mass of big disk and m2 is the mass of whole। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, m1 is proportional to pi r square and m2 is proportional to pi r by 2 এর whole square। তাহলে এখানে আমাদের m1 by m2 এর ভ্যালু কি হবে pi r square divided by pi r square by 4, এটা ক্যান্সেল করলে তাহলে কি আসছে 4 by 1। তাহলে আমাদের
m1 এর ভ্যালু কি আসছে, m1 is equal to 4m। এখানে কি হয়েছে, আমাদের এখান থেকে একটা সার্কুলার ডিস্ককে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমাদের এর পজিশনটাকে আমরা যদি 0,0 ধরি, এর পজিশনটা তাহলে কত হবে, r/2,0। তাহলে আমাদের rcm এর ভ্যালু কি হবে, হচ্ছে xcm এর ভ্যালু। xcm এর ভ্যালু হবে m1 x1 minus m2 x2 divided by m1 minus m2। ওকে, তাহলে xcm এর ভ্যালু কত হবে, m1 এর ভ্যালু কি আমরা পেয়েছি 4m2, তাহলে 4m2 into 0 minus m2 into r/2 divided by 4m2 minus m। তাহলে এখান থেকে আসছে মাইনাস m2 r/2 ডিভাইডেড বাই 3m2। তাহলে m2 m2 ক্যান্সেল করলে আমরা কি পাবো, মাইনাস r/6। ওকে, তাহলে ycm এর ভ্যালু কত হবে, তাহলে আমাদের ycm এর ভ্যালু আসছে is equal to m1 y1 minus m2 y2 divided by m1 minus m2। তাহলে m1 এর ভ্যালু কি 4m2 into 0 minus m2 into 0 divided by m1 minus m2, তার মানে এটা আমাদের দেবে 0। ওকে, তাহলে আমাদের সেন্টার অফ মাসের পজিশন কি হলো, so the rcm, the coordinate of center of mass হলো minus r/6, 7। Okay, the last sum, if the length of a uniform rod is 2 meter, then what is the position of the center of mass? তাহলে আমরা কি জানি, আমাদের কোন ইউনিফর্ম রডের জন্য পজিশন অফ সেন্টার অফ মাস কি হয়, আর cm is equal to, আচ্ছা xcm থাক, xcm is equal to l/2 and ycm এর ভ্যালু কত হয় 0 if, তাহলে এখানে আমাদের আসছে 2/2, দ্যাটস মিন 1 আর এটা 0। এখানে কন্ডিশন হলো if the rod placed along this। ওকে, তাহলে আমাদের এই সিরিজ যেটা শেষ হলো সেটা হচ্ছে ওই 7 সাম ইন 15 মিনিটস। নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে শুরু হবে। থ্যাংক ইউ।